বন্ধু, এটা সর্বদা জেনে রাখবে, তোমার দিকে আঙুল সেই তুলবে যে কোনো দিন তোমার সমকক্ষ হতে পারেই না। যদি জীবন তোমাকে আর একবার সুযোগ দেয় তাহলে পুরানো ভুলগুলোকে আর করো না। যোগ্যতা সবারই থাকে, কিন্তু সবার সম্মুখে সেটা দেখাতে হয়। যে মানুষ 100 বার অসফল হওয়ার পরেও আবার উঠে দাঁড়াতে পারে, নিজেকে সামলে নিয়ে আবার লড়াই করতে পারে, তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বন্ধু, এখন লক্ষ্য তোমার খুব কাছেই, কেবল গতিবেগ একটু বাড়াতে হবে। পরিশ্রম করে যাও ধৈর্য ধরে, কারণ সফল হয়ে সবাইকে তোমাকে দেখাতে হবে। সফলতা, সুখ, আনন্দ, শান্তি নিজের বাবা মা পরিবারকে বর্ণনা করতে হবে। বন্ধু, এটা জেনে রাখবে, শান্ত ব্যক্তি ভীষণ খতরনাক হয়। যে যত শান্ত থাকবে সে তত বেশি ভয়ানক হয়। নিজেকে নিজেই লড়াই করতে হবে, কারণ মানুষ সাহায্য কম, জ্ঞান বেশি দেয়। যদি তুমি কোনো লক্ষ্য অ্যাচিভ করতে চাও তাহলে প্রথম পা তোমাকেই ফেলতে হবে। মনে রাখবে, কেউই তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসবে না। নিজেকে নিজেই মোটিভেট করে লড়াই জারি রাখতে হবে। বাকিরা পাশে থাকবে কেবল নেগেটিভ দেওয়ার জন্য, ডিমোটিভেট করার জন্য। হিরেকে হিরে হয়ে উঠতে অনেক কষ্ট, চাপ, আঘাতের মধ্যে দিয়ে আসতে হয়। সমস্ত কিছু সহ্য করে, অতিক্রম করে তবেই হিরেতে পৌঁছায়। সেই রকম যখনই তুমি আঘাত, চাপ, কষ্টের তলায় পিষ্ট হতে থাকবে, জানবে তুমিও হীরের মতো অমূল্য রতন হিসেবে গড়ে উঠছো। এটা তারই বহিঃপ্রকাশ মাত্র। উপরওয়ালা তোমাকে মূল্যবান করে গড়ে তুলছে। তাই বন্ধু, সময় থাকতেই নিজেকে বেটার বানিয়ে নাও, না হলে এমন সময় আসবে যখন তোমার কাছ থেকেই শিখে অন্যরা তোমার থেকে এগিয়ে যাবে। সময় এমন এক বস্তু যা কখনো কারো আয়ত্তে থাকে না, কারো অধীন হয় না। নিজের সময় নিজেকেই বানাতে হয়। যদি সময় তোমাকে শিক্ষা দেয়, তার আঘাত তুমি সহ্য করতে পারবে না। সময় তোমাকে শিক্ষা দেওয়ার আগেই তুমি সময় থেকে শিক্ষা গ্রহণ করে নিজের ভুল সংশোধন করে নাও, নিজেকে বেটার বানিয়ে নাও। তাকিয়ে দেখো, তোমার বাবা, তোমার মা দিনের পর দিন কষ্ট করে যাচ্ছেন তোমাকে সুস্থ, আরামদায়ক জীবন দেওয়ার জন্য। 1000 বার আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, তারপরেও তারা লড়াই চালিয়ে যাচ্ছেন। আর তুমি একবার কি দুবার আঘাত পেয়ে অসফল হয়ে কারো রিজেকশানে পড়ে ভেঙে পড়েছো, কষ্ট পাচ্ছ। তুমি কি এতই সস্তা? তাকিয়ে দেখো নিজের বাবা মার দিকে। এদের কষ্ট কি তোমার চোখে পড়ছে না? এদের লড়াই দেখতে পাচ্ছ না? তাদের পরনের জামা কাপড়ের দিকে কখনো তাকিয়েছো? বাবার জুতোর দিকে কি তাকিয়েছো কোনো দিন? দেখবে তোমার সুখের জন্য, তোমার স্বাচ্ছন্দ্যের জন্য নিজের পোশাক, জুতোর কথা তারা ভুলেই গেছেন। তাদের লড়াই তোমায় মোটিভেট করে না? উঠো, জাগো, এবার নিজের ভাগের লড়াইটা তো করো। বাবা মায়ের আত্মত্যাগের বিনিময়ে নিজেকে অন্তত সফল করে দেখাও। দেখবে যারা আজ তোমায় অবহেলা করে, অবজ্ঞা করে দূরে সরে গেছে, তারা আবার তোমার জীবনে প্রবেশ করার চান্স খুঁজছে। তোমার মর্জি, তুমি তাদের গুরুত্ব দেবে কি না, তোমার বিষয় সেটা। এই দিনটি দেখতে চাও না? সকলকে উচিত জবাব দিতে চাও না? তোমার কাছে দুটো অপশান আছে। হয় পরিশ্রম করে এমন সফলতা অর্জন করো মানুষ যেন এক বাক্যে তোমাকে চিনে যায়, নয়তো অলসভাবে পড়ে থেকে নিজের ভবিষ্যৎ নষ্ট করো। চয়েস ইজ ইয়োর্স। দুনিয়ার কোনো শক্তিই তোমাকে ঝুঁকাতে পারবে না যতক্ষণ না তুমি নিজে ঝুঁকে যাও। সফলতার একটা বিরাট গুণ হলো পরিশ্রমী মানুষদের দিকে সে ছুটে যায় তার হাতে ধরা দিতে। তোমার রাত্রি দিন সবই সুন্দর হবে তখনই যখন এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করতেই থাকবে। বর্তমানে যে কাজ করছো, যতক্ষণ না তাকে পছন্দ করবে, ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি সফলতার মুখ দেখতে পাবে না। পরিশ্রম দিনে করো কি রাতে করো, সকালে কি বিকালে করো, মনে একটাই ইচ্ছা রাখবে, আমাকে যে কোনো পরিস্থিতিতে সফল হতে হবে। এই বিপদ তুমি ভেবে চিনতে আসো, কারণ তোমার সাথে লড়ার জন্য হাতিয়ার হিসেবে আছে সাহস। সাহসের উপর ভর করে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, হতে পারে ব্যর্থতা আসবে, হতে পারে কষ্ট, বেদনার সম্মুখীন হবে, কিন্তু জেতার আশা জিয়ে রাখো বন্ধু। লক্ষ্য সহজে হাসিল হয় না, এর জন্য মনে জোশ রাখতে হবে। একটা ছোট্ট পাখিকেও তার বাসা বোনার জন্য 1000 বার বনে যেতে হয় ডালপালা আনতে। শত ঝুঁকির সম্মুখীন হলেও সে বাসা বানানো ছাড়ে না। আমাদেরও শত বাধার সত্ত্বেও হার মেনে নেওয়া চলবে না।
জীবনে কখনো এটা ভাববে না যে আমার পয়সা নাই তাই আমি কিছু করতে পারবো না। এটাই মনে রাখবে, কিছু কাজ শুরু করতে হলে পয়সা নয়, পরিশ্রম এবং সাহসের দরকার। কখনো কখনো চুপচাপ থাকতে হয়, আর যখন বলার চান্স পাবে এমন বলবে যেন শ্রোতার মুখ হাঁ হয়ে যায়। বন্ধু, মানুষ যখন জিজ্ঞাসা করে তুমি কি করো, তখন সে এটা অনুমান লাগায় তোমাকে কতটা রেসপেক্ট দিতে হবে। তাই কাজ এমন করো মানুষ যেন নামেই তোমাকে চেনে, আর নাম এমন করো মানুষ যেন সেটা শুনেই তোমার কাজ স্মরণ করে। সাকসেস এমন পাও যেন তোমার হেটার্সরাও সেটা দেখে লজ্জা পায়। বন্ধু, আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আরও এগিয়ে চলো। পরবর্তী জোশ ভরা ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। ততক্ষণের জন্য গুড বাই।